1937 সালে কংগ্রেসের সভায় বন্দে মাতরম গানটি জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হবে কিনা তা নিয়ে বিতর্ক চরম আকার ধারণ করল। সে বছর সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভায় নেতাজি সুভাষচন্দ্র বসু প্রস্তাব দিলেন সমস্যার সমাধানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের উপদেশ গ্রহণ করা হোক। রবীন্দ্রনাথ ঠাকুর সুভাষচন্দ্র বসুকে চিঠি লিখে জানালেন, কংগ্রেস একটি সর্বভারতীয় সংগঠন যেখানে বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের মানুষ একত্রিত আছেন। সেখানে মা দুর্গার আরাধনা সম্বলিত বন্দে মাতরম গানটি গাওয়ার পক্ষে অনুপযুক্ত। তবে গানটির প্রথম দুই স্তবকে যে ভক্তি আর মনোভাব প্রকাশিত হয়েছে, ভারত মাতার সৌন্দর্যকে যেভাবে আবাহন করা হয়েছে তা যে কোনো ভারতবাসীর মনকে স্পর্শ করবেই। সুতরাং যদি গাইতেই হয় তাহলে সমগ্র গানটি থেকে প্রথম দুটি স্তবককে ছিন্ন করে তা স্বচ্ছন্দে গাওয়া যেতে পারে। বলা বাহুল্য, কংগ্রেস নেতৃত্ব কবিগুরুর সেই উপদেশ মেনে নিল। এই ঘটনার সুদূর প্রসারী ফল হিসাবে আমরা দেখতে পাই, নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আজাদ হিন্দ ফৌজ তৈরি করলেন, তিনি কিন্তু ধর্মের ছোঁয়াচ বর্জিত জয় হিন্দকেই স্লোগান বা রণধ্বনি হিসাবে বেছে নিয়েছিলেন। শুধু তাই নয়, প্রবাসী ভারতীয় সরকার গড়ার সময় বন্দে মাতরম এবং জনগণ মন অধিনায়ক জয় হে, এই দুই বিকল্পের মধ্যে তিনি কিন্তু বেছে নিয়েছিলেন জনগণ মন অধিনায়ক জয় হে এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে বেছে নিয়েছিলেন। তা কবিগুরুর পরামর্শে কংগ্রেসের সভায় বন্দে মাতরম গানটির প্রথম দুই স্তবক জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া শুরু হলেও স্বাধীন ভারতবর্ষে কিন্তু চিত্রটি সম্পূর্ণ পাল্টে গেল। 1948 সালের 25শে আগস্ট তদানীন্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু নেতাজি সুভাষচন্দ্র বসুর পথ অনুসরণ করলেন। কি করলেন তিনি? অ্যাসেম্বলি হলে সমস্ত ধর্মীয় ছোঁয়াচ থেকে মুক্ত থেকে দেশের জাতীয় সঙ্গীত হিসাবে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জনগণ মন অধিনায়ক জয় হে গানটিকে তিনি গ্রহণ করলেন। আর সাথে সাথেই বন্দে মাতরম গানটির ক্লাইম্যাক্স পিরিয়ডের পতন ঘটল।